হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ফুডস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সামনে নবরত্ন ফুলকপির একটি রেসিপি শেয়ার করছি। এখন শীতকালে প্রচুর ফুলকপি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফুলকপিতে পোকা থাকতে পারে, তো আমি সেই জন্য ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তোমরা চাইলে যদি কোনো রকম পোকা না থাকে তোমরা কিন্তু ফুলকপিটা ভালো করে ভেজে নিয়ে করতে পারো। এবার আমি কড়াইতে একটু পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়া, তাই ফুলকপিগুলো একটু ভেজে নিতে হবে। নুন হলুদ দেওয়া আছে, তাই ভাজার সময় আলাদা করে কোনো রকম নুন তেলের প্রয়োজন পড়বে না। গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই কপিগুলো ভেজে নেব। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে একে একে টুকরো করে কেটে রাখা যে কপিগুলো ভাপিয়ে নেওয়া, এগুলো আমি দিয়ে দেবো। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ব্রাউন হবে, তাহলে কপিগুলো আমি তুলে নেবো। তার জন্য আমাকে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে, কারণ কপিগুলো যেহেতু ভাপিয়ে নেওয়া নুন হলুদ দিয়ে, তাই আলাদা করে আমি নুন আর হলুদ কোনোটাই দেবো না। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি খুব লাল লাল করেই ভেজে নিয়েছিলাম। এবারে আমি যে তেলটা আছে, তেলের মধ্যে এই সেদ্ধ করা কয়েকটা আলু আমি একটু নেড়ে নিচ্ছি। আচ্ছা, আলুগুলো একটু সামান্য নুন দিয়ে একটু ভেজে নিতে হবে। আলুগুলো আমি 60% মতন আমি কুক করে নিয়েছিলাম। আলুগুলো একটু ভালোভাবেই ভেজে নিতে হবে, একটু ব্রাউন হলেই আমি তুলে নেবো। আচ্ছা, আলুগুলো সামান্য আমি হলুদ দিয়ে দিচ্ছি। তাতে করে কি হবে, আলুর মধ্যে ভাজার সময় কালারগুলো অ্যাবজর্ব করে নেবে, তাতে করে তরকারিটাও দেখতে খুব সুন্দর হবে। তো আমি যে রান্নাটা করছি আপনারা আলু ছাড়াও করতে পারেন। তো আমি এটা আলু দিয়ে করে দেখাচ্ছি। এই রান্নাটা ভাত, পোলাও বা রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগবে। আর আপনাদেরকে বলে রাখি যে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো খুব বেশি করে ভাজবো না। আচ্ছা, কড়াতে আরও কিছুক্ষণ তেল দিয়ে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ফাটিয়ে নেওয়া দুটো দারচিনি। আচ্ছা, আপনি গোটা গরম মশলা দিয়েও করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার ফোড়নের কাঁচা গন্ধটা যখনই বেরোতে শুরু করবে, তখনই আমি এখানে দিয়ে দেব আদা জিরে আর ধনে বাটা। আদা জিরে ধনে বাটার একটা পেস্ট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এটা তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি দিয়ে দিচ্ছি। একটা টমেটোকে আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আরও মিনিট 3 মতন আমাদের একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে আসে। এবারে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাউডার একটুখানি, খুব সামান্য। আর তার সঙ্গে এখানে কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমি জিরে আর ধনে বেটে নিয়েছি, সেই জন্য আমাকে খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল। সব বাটা মশলা যদি আপনারা দিয়ে দেন তাহলে আলাদা করে আর মশলা কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এবারে মশলার যে বাটি ধোয়া একটু জল আছে, সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আচ্ছা, এবারে মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে। তোমাকে দেখিয়ে দিই, খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখানে আমি একটা বাটা মশলা দিচ্ছি। এটা হচ্ছে 4 মগজ আর বাদামের একটা পেস্ট। আর তার সঙ্গে আমি 3টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম লালের জন্য। এটা তোমরা স্কিপ করতে পারো।
আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি, মানে কষানোর মতন করে নিচ্ছি। ভেজে রাখা ফুলকপি আর আলুটা এখানে অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু নুন দেব, যেহেতু মশলা কষানোর সময় নুন দিইনি, খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। কপি আলু ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা তোমরা একটু বুঝে শুনে দিও, নুন বেশি হয়ে গেলে খাওয়া যায় না। আচ্ছা, এবারে আমি মানে আলু আর ফুলকপির যে বাটিতে রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলটা আমি এখানে একটু একটু করে অ্যাড করে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ঝোলটা যে যেরকম তোমরা চাইছো সেরকমভাবেই তোমরা রাখবে। কেউ যদি বেশি ঝোল খেতে পছন্দ করো সে একটু বেশি ঝোল দেবে, কেউ কম ঝোল খেতে পছন্দ করলে সে গ্রেভি গ্রেভি করে নামাতে পারে। এবারে আমি ঢাকনা দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ওদেরকে দেখিয়ে দিই তরকারিটা আমার হয়ে গেছে। তো আমি নামাবার আগে 1/2 টিস্পুন চিনি আর কয়েকটি গরম মশলা, ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি, আর এখানে গরম মশলার গুঁড়িটা অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে আমি একটু মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ রাখছি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নবরত্ন ফুলকপি প্রায় রেডি। আমি ঠিক যেরকমভাবে বানালাম তোমরা একইভাবে বাড়িতে বানাবে, বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।